হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট। তো আশা করি সকলে ভালো আছেন। তো আমি ভালো আছি। বেসিক্যালি সকাল সকাল আজকে যাচ্ছি আমি একটা বাহিরে কাজের জন্য। সেটা হচ্ছে আপনার আমাদের একজন ক্লায়েন্ট আছে, সে আমাদের ইন্টারনেট লাইন চালায়, আর তাদের আমরা জয়েন্ট সব কিছুই করে দিই, মানে তাদের মোটামুটি সব সার্ভিসই আমরা করে দিয়ে থাকি। এর জন্য তার এক জায়গায় ফাইবার কাটা পড়ছে, সেখানে যাচ্ছি হচ্ছে আপনার ফাইবারটা জয়েন দেওয়ার জন্য। তো আমি এক জায়গায় নামছিলাম আর কি, ভুল রাস্তাটা আমি চিনি না, এর জন্য আমি এক জায়গায় নামছি, সেখান থেকে ব্যাগে হাইটাই সব বসে আসি। আর যে মোটর সাইকেল দেখাইলাম ওই ক্লায়েন্টেরই আর কি মোটর সাইকেল, যিনি আর কি আমাদের কাছ থেকে লাইন নিয়ে এলাকায় আর কি সার্ভিস দেয়। তো যাই হোক বসে থাকলাম, বসে থাকার পরে চলে আসলো। আসার পরে এই যে ফাইবারটা কাটা, এখানে কি করছে কিছু আর কি পোলাপানে ফাইবারটা কেটে ফেলছে। এই যে দেখেন, একটা জিনিস মনে রাখবেন ভাই, আপনারা যতই ফাইবার কাটেন না কেন, কখনো কোনো ব্যবসায়ীকে দামায়া চাপাইয়া রাখতে পারবেন না। কারণ যে প্রকৃত ব্যবসায়ী, সে যতই লস হোক, যতই ক্ষতি হোক না কেন, সে ব্যবসা তার চালিয়ে যাবে। এই যে দেখেন, রাত 12টা বাজে ফাইবারটা কেটে দিয়েছে। এখন যে অথবা যারাই কাটছে না কেন, এই লোকটার মোটামুটি জোড়া দিতে হবে 3-4টা, এখানে 400-500 টাকা খরচ হয়ে যাবে। মানে একটা কাস্টমারের প্রায় 2-3 মাসে যা ইনকাম হবে একটা কাস্টমারের থেকে, একজন মানে আইএসপি ব্যবসায়ীর, সেই টাকাটা সম্পূর্ণ এই জোড়ার পিছনে চলে যাবে। তো এইভাবে যদি একটা লোকের বিভিন্ন জায়গায় ডেলি আর কি কাটা পড়ে তাহলে তার কিন্তু ইনকাম থাকে না। তো ইনকাম না থাকার পরেও দেখেন ভাই, ব্যবসায়ীরা কখনো থাইমা থাকে না। তারা যেভাবেই হোক ব্যবসা, মানে যদিও কম খায়, যদিও কম খরচ করে, তারপর ব্যবসা চালায় যায়। তো যাই হোক, আমি জয়েন দিব এখন, এর জন্য সব কিছু রেডি করছি। এর জন্য আমার মেশিনটা নিয়ে যাচ্ছি জয়েন্টটা দেওয়ার জন্য। আর আমি সচরাচর বাইরে জোড়া দিই না, আমাদের জয়েন্ট ছাড়া বাহিরের সার্ভিসগুলো আমার বড় ভাই দেয়, এর জন্য আমি বাহিরে যাওয়া পড়ে না আমার। তো যাই হোক, এই যে দেখেন কত জায়গায় আর কি তারটা কাটার চেষ্টা করছে, অনেকভাবেই ইচ্ছা মতো চেষ্টা করছে কাটার জন্য। লাস্টে আর কি সব শেষে এক জায়গায় কাটিং মেরেই দিছে। এখানে আমার জয়েন্টের কাজ হয়ে গেছে। এখানে আমি 2টা কোর জয়েন দিছি, আর 2টা কোর জয়েন দেওয়ার পরে এখন সব কিছু গুছাই গাছাই নিছি। আর কথা হচ্ছে, আমি যে কোরটা জয়েন দিছি সেটা আপনাদেরকে দেখাইতে পারিনি, কারণ হচ্ছে আমি যখন আমাদের আর কি ভিডিওগুলো দেখাই, তখন প্রায় সময় আমার ভাই আর কি কাজগুলো করে, আর আমি আর কি উপরে তার তো টানাটানি বিভিন্ন কাজগুলো কইরা থাকি। মানে জয়েন্টটা আর কি সে দেয়, সব কাজ আমিই করি। তো এর জন্য এখানে আর কি আমার এখানে ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, আমার নিজের কাজ নিজের করতে হয়েছে, যার কারণে আর কি আমি সব কিছু করতেছি, ক্যামেরা ধরতেছি। তো যাই হোক, এখন ওখানের কাজ শেষ হয়ে গেছে, আরেক জায়গায় যাইতেছি। সেখানে বলে আপনার একটা অনুর মধ্যে পণ পাইতেছেন, এখন পণ পাইতেছেন এই নিয়ে সে 2 দিন থেকে একটার পর একটা অনু পাল্টাপাল্টি করতেছে। এখন আমাদেরকে যাইয়া দেখতে হবে যে কারণটা কি, সেখানে কি হয়েছে। তো আসলে আইসা দেখি যে এখানে অনুতে পণ পাইতেছে না। এখন অনুতে পণ কেন পাচ্ছে না, কী কারণে পাচ্ছে না, লেজারটা আগে মাপ দিয়ে দেখতে হবে কেমন লেজার আছে। তো লেজারটা মাপ দিয়ে দেখি মোটামুটি 20 লেজার আছে। তার মানে অনু তো অবশ্যই চলবে, চলবে না কেন, কেন না চলে তো কোনো প্রশ্নই আসে না। এখন আমি যা ভাবতেছি, যদি আপনার ম্যাক ফিল আপ হয়ে যায়, তখন দেখা যায় আমাদের ওয়েলটি থেকে যদি ম্যাক ফিল আপ হয়ে যায়, তখন এই সমস্যাটা দেখা যায়। তো আমাদের এর জন্য কী করতে হবে, ম্যাক ডিলিট করতে হবে। ম্যাক ডিলিট করলে এই সমস্যাটা সমাধান হবে। আর এটা কাজটা আমি করবো না, কারণ এটার কাজ সম্পূর্ণ আমার বড় ভাই করবে। এর জন্য আমি এখান থেকে এটা চেক করে চলে যাবো। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।